দর্শক, হাদির মৃত্যুর খবরে কিন্তু উত্তাল শাহবাগ আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে ডেইলি স্থানে সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগের বর্তমান অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু বেরিয়ে পড়েছে এবং শাহবাগে অবস্থান নিয়েছে এবং হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভ করছে, আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে ডেইলি স্থানে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন ধরে কিন্তু হাদির জন্য প্রার্থনায় বন্ধ ছিলেন সারা বাংলাদেশ। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কিন্তু আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আজ রাত 10:45টার দিকে তিনি মারা যান এবং সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা কিন্তু আজ রাত 10টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও কিন্তু ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে এবং এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আমাদেরকে জানিয়েছিল যে গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং সেই ঘোষণার পর থেকে তার জীবন নিয়ে মানুষের মধ্যে সংখ্যা বাড়তে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু দোয়া ও উদ্বেগ প্রকাশ করেন অনেকে। আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শরীফ ওসমান হাদি সাম্প্রতিক সময়ে কিন্তু আলোচিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরান পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি কিন্তু মাথায় গুলিবিদ্ধ হন এবং তদন্ত সংশ্লিষ্টরা হাদিকে গুলিবর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজনকে শনাক্ত করে এবং ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে কিন্তু আলোচনা রয়েছে এবং আমরা শুনতে পাই। ঢাকা 8 সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে কিন্তু গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। দর্শক, আপনাকে জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা চেষ্টার এই ঘটনার পরপরই দেশে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ঘটনাটিকে নির্বাচন বাঞ্ছারের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে এবং অনেকেই আশঙ্কা প্রকাশ করে নির্বাচনের পথে গুপ্ত হামলা নাশকতা বাড়তে পারে। গুলিবিদ্ধ হওয়ার 1 মাস আগেই হত্যার হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন ওসমান হাদি। গত নভেম্বর নিজের ফেসবুকে এক পোস্টে তিনি বলেছিলেন দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি দেখেন যে আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছে। তবে জীবনযাত্রার আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই কিন্তু পিছিয়ে যাবে না, এমনটাই কিন্তু জানান হাদি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ডেইলি সানে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তাল শাহবাগ এবং আপনাদেরকে যেমনটা বলছিলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কিন্তু আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আজ রাত 10:45টার দিকে তিনি মারা যান এবং সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ কিন্তু রাত 10টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর কিন্তু জানানো হয়েছে এবং এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং যেমনটি জানিয়েছিল যে গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
সেই ঘোষণার পর থেকে তার জীবন নিয়ে মানুষের সাথে সংখ্যা বাড়তে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দোয়া এবং উদ্বেগ প্রকাশ করেন। আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শহীদুল মহাদিস সাম্প্রদায়িক সময় কিন্তু আলোচিত ছিলেন এবং প্রদেশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের তফসিল ঘোষণার পর গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরান পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি কিন্তু মাথায় গুলিবিদ্ধ হন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে কিন্তু অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। ওসমানকে দিনে দুপুরে গুলি করে হত্যা ছিল এই ঘটনার পর ব্যাপক উদ্বেগ তৈরি হয়। বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু ঘটনাটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে এবং অনেকে আশঙ্কা প্রকাশ করেন যে নির্বাচনের পথে গুপ্ত হামলার নাশকতা বাড়তে পারে। গুলিবিদ্ধ হওয়ার 1 মাস আগেই কিন্তু হত্যার হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন শরীফ ওসমান হাদি এবং গত নভেম্বরে নিজের ফেসবুক পেজে তিনি বলেছেন যে দেশের মধ্যে অন্তত 30টি নম্বর থেকে তাকে কোনো মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং ওই পোস্টে তিনি লেখেন যে আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সার্বক্ষণিকের নজরদারিতে রাখছে। দর্শক আপনাদেরকে যেমনটা বলছিলাম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম।
হরতাল শাহবাগ এবং হাদি স্লোগানে কিন্তু মুখরিত শিক্ষার্থীরা। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম, হাদি মারা যাওয়ার খবরটি যখনই যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে কিন্তু অবস্থান নিয়েছে ছাত্ররা। আপনাকে জানিয়ে দিচ্ছি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কিন্তু আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আজ রাত 10:15টার দিকে তিনি মারা যায় এবং সিঙ্গাপুরে ওসমান হাদির